হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ফানি বয় জিহাদ। আমি আপনাদের মাঝে নতুন আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, ব্লগ ভিডিও নিয়ে। আমি ফানি ভিডিও করি, তার পাশাপাশি দু একটা ব্লগ ভিডিও দেই, তাই আপনাদের মাঝে আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। তাই গাইস, এত কিছু বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন আছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমি বাসায় একা, আমার বাসায় কেউ নাই, বাসা ফাঁকা। আমি মাত্রই ঘুম থেকে উঠছি, বাসায় কেউ নাই, তার জন্য আমি ঘুম থেকে দেরি করে উঠছি। এখন উঠা ব্রাশ ট্রাশ করছি, মুখ ধুইছি, ধুইয়া বসলাম, বসে ভাবতেছি যে একটা ভিডিও করি। বাসায় তো বসে থাকি, একটা ভিডিও করি। এখন আমার বাসায় কেউ নাই রান্না করার মতো। এখন আমি সকালবেলার খাবার খাবো কীভাবে ভাবতাছি। ভাবতাছি নিজে রান্না করে খাবো। দেখা যায় গাইস ফ্রিজে কী কী আছে, কী কী রান্না করতে পারি আর খাবার খাইতে পারি কিনা, সেটাও আপনাদেরকে ফুল ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন গাইস। ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এই যে দেখেন, আমি এখানে শুয়েছিলাম, আমার বাসা পুরো ফাঁকা, বাসায় কেউ নাই, পুরো ফাঁকা বাসা। এই যে আমি শুয়েছিলাম, এলোমেলো হয়ে গেছে সব কিছু, এখনো গুছাই নেই, মাত্রই ঘুম থেকে উঠলাম। তারপর এই যে দেখেন, আমি ফুল বাসাটাই দেখে, আমার বাসায় এখন কেউ নাই। এখানে আমি রান্না করবো, আপনাদেরকে দেখাবো। আরেকটা রুম আছে, এটাও ফাঁকা, এটাতেও কেউ শোয় না। এটা আগে থেকে এলোমেলো হয়ে রয়েছে, তাই এটাকে গুছানো হয় নাই গাইস। এখন দেখা যাক, ফ্রিজের দিকে যাইতেছি, ফ্রিজে কি কি আছে দেখা যাক, কি কি রাঁধতে পারি আর কি কি রান্না করা আছে। ফ্রিজে হয়তো কিছুটা রান্না করা আছে। এই যে ফ্রিজে ডিম আছে, ডিমটা ভাজবো, ভাইজে তারপর ভাত খাবো। আই গাইস, ভাত তো রান্না আছে, আমার খুব কষ্ট কম হয়ে যাবে। ভাত রান্না আছে, ভাতটা ফ্রিজ থেকে বের করলাম, তারপর এই জায়গায় রাখলাম টেবিলের উপরে। তারপরে আরও কি যেন রান্না করা আছে, এই যে খিচুড়ি। খিচুড়ি অনেক দিনের হয়ে গেছে ফ্রিজে, এটা খাওয়া যাবে না। তারপরে এই যে এটার ভিতরে কি আছে দেখা যাক গাইস। এটার ভিতরে ডাল আছে, এই ডালটাকে আমি গরম করব, গরম করে তারপরে ডালটাও বের করে নিলাম। ডালটা বের করে চুলায় রাখলাম, চুলায় রেখে তারপরে আগুন ধরে দিব। এখন ফ্রিজ থেকে বের করছি, একটু ঠান্ডা হোক, তারপরে আগুন ধরাবো গরম করার জন্য। এখন ফ্রিজ থেকে এখন ফ্রিজ থেকে ডিম নিব ভাজি করার জন্য। বড় দেখি একটা নিতে হবে, কোনটা বড়, এটাই তো মনে হচ্ছে বড়। যাই হোক, বড় ছোট যাই হোক, এটাকে ভাজি করব। এই জায়গায় রাখলাম। সর্বপ্রথম আমি ডিমটা লওয়ার জন্য একটা বাটি নিয়ে নিলাম। এই যে এই বাটিটা নিয়ে নিলাম, এই বাটিটার ভিতরে ডিমটা গোলাবো, ডিমটা গুলে তারপর ভাজি করবো। এই জায়গায় রাখলাম। এখন ডিমটাকে ভাঙবো, ভাঙে তারপর এটা ভিতরে ছাড়বো, তারপরে একটু লবণ দিব, লবণ দিয়ে তারপরে লাড়া দিব, লাড়া দিয়ে তারপরে ভাজি করব। এখন আমি কড়াইটা বসিয়ে নিই, এই কড়াইটাতে ডিমটা ভাজি করব। কড়াইটা তো একটু রান্নি নেই কড়াইটার, তারপর কষ্ট হবে বাঁচতে। যাই হোক, আরও কড়াই আছে, এই যে বেসিনে পরে রয়েছে, এগুলা ধুইতে ইচ্ছা করতেছিল না, তাই ধুই নেই। যাই হোক, এটাতে করা যাবে না। এই যে এটা ভালো আছে, এটাতে করা যাবে। এই যে তেল আছে, তেল ছেড়ে তারপরে করবো। সর্বপ্রথম আমি পাকঘরে আসছি, এখন লাইটারটা খুঁজে নিব, লাইটারটা কোথায়। এই যে লাইটারটা পেয়েছি। এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিব, এই যে ডালটা গরম করার জন্য চুলায় আগুন ধরে দিব, এই ধরে দিছি। এখন ডালটা গরম হয়ে যাবে আস্তে আস্তে। এখন আমি ডিমটা ভাঙবো, ডিমের চুলা আগুন ধরাবো, পরে আগে ডিমটা ভেঙে নিব, ভেঙে লাড়া দিয়ে নিব। সর্বপ্রথম আমি ডিমটা ভেঙে নিলাম,
ডিমটা ভাজি করার জন্য আমি পেঁয়াজ টেস্ট কিছুই নিইনি, কারণ আমি ওগুলো খাই না, তাই আমি ডিমটা ভাঙতাছি। তাই কোনো সময় এগুলা কাজ করিনি, আজকে সর্বপ্রথম ফার্স্ট করতেছি, তাও ভয় লাগতাছে। ইস, ডিম ভাঙতে ভয় লাগতেছে। এই ডিমটা ভাঙতে যে আমার হাত মাত পুরো মাইখা যাইতেছে। অবশেষে আমি ডিমটা ভেঙে নিলাম। এই যে ডিমটা ভেঙে খোসাটা ফেলে দিলাম। এখন লবণের এটা খুলে নিব। এখান থেকে লবণ দিয়ে নিব। হাতে যে লবণটা দিয়ে নিলাম। গাইস, লবণটা দিয়ে নিছি, লবণটা দিয়ে এখন লাড়া দিব, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখন আমার লাড়া দেওয়া শেষ। এখন ডাইরেক্ট চুলা এখন ধরে দিব, ডিমটা ভাজি করে নিব, তারপরে খাবার খাবো। সর্বপ্রথম আমি লাইটারটা নিয়ে নিলাম, তারপরে এই পাশের চুলাটা ধরিয়ে দিলাম, এই যে এই পাশের চুলাটাও ধরিয়ে দিলাম। তারপরে এখন লাইটার রাখলাম। এখন তেলটা নিলাম, তেলটা ঢালবো। যে বেশি তেল দিইনি, হালকা তেল দিছি, তেলটা ঢাইলে নিলাম। এখন ভয় লাগতেছে তাও। তারপরে খুন্তিটা নিলাম, এটা দিয়ে লাড়া দিব, তার জন্য তেলটা গরম হবে, তারপরে ডিমটা ছাড়বো তেলের ভিতরে, ছালি তারপরে ডিম হয়ে যাবে। বেশি কষ্টের কাজ না। এখন আমি ডিমটা ছাড়তেছি। তেল মনে হয় বেশি দিয়ে নিছি গাইস, তেল মনে হয় আমি বেশি দিয়ে নিছি। ডিমটা ছেড়ে দিলাম। আমার খুব ভয় করতেছে যে তেলের ছিটা যে গায়ে না আসে, তার জন্য আমার খুব ভয় লাগতেছে। হয়ে গেছে, ডিম দেওয়ার সাথে সাথেই হয়ে গেছে। এখন সব কাজ কমপ্লিট। এখন আমি ভাত নিব, প্লেট নিব। সর্বপ্রথম একটা প্লেট নিব, প্লেটটা এই যে এখানে আছে, এখান থেকে আমি একটা প্লেট নিব, বা এই বাটিটা নিলাম, এটা থেকে ভাত খাবো। এখন নিলাম সর্বপ্রথম, লাগালাম, তারপরে এখানে থেকে ভাতগুলো নিলাম, হাত দিয়ে নিলাম, চামিচ রেখা হাত দিয়ে নিয়ে নিলাম। দেখি কতক্ষণ খাইতে পারি। যাক, এর বেশি আর খাওয়া যাবে না, বেশি ঢুকবে না, চিকন চাকন মানুষ, এটার ভিতরে বেশি ঢুকবেও না। এখন ডাইরেক্ট চামচ নিতে হইব, ডাইরেক্ট চামচটা তো নেওয়া হয় না আগে। এই যে ডাইরেক্ট চামচ এখানে, এখান থেকে আমি ডাইরেক্ট চামচটা নিয়ে নিলাম। তারপরে ওখানে যাব আবার ডাইলের কাছে, ডাইলটা নিব আর ডিমটা নিব। চলে আসলাম। সর্বপ্রথম আমি ভাতের ভিতরে ডাইলটা নিব, যে চামচ একটু লাড়া দিয়ে নিই, আগে খেয়ে দেখালে ঠিক আছে কিনা।
গাইস ডাল তো পুরো নষ্ট হয়ে গেছে, ডাল খাওয়া যাবে না, ডাল তো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। দাম ছাড়ছে, ডাল নষ্ট হয়ে গেছে, ভাত আরো কমাতে হবে, তো ভাত একটা ডিম দিয়ে খাওয়া যাবে যাবে না, তার জন্য আমি ভাতটা কমে নিলাম, ভাত আর দুটো কমে নিলাম, যে অল্প করে ভাত খাবো, যে কোনো রকম পেটের কোনায় কোনো রকম খাইতে পারলে হয়েছে। ডিমটা নিয়ে নিলাম, এখান থেকে সাথে একটা মরিচ নিব, ক্যামেরা ধরবো না, একটু মরিচটা নিব। আমি ভাত খাইতে বসে গেলাম, কিন্তু গাইস ডালটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তার কারণে ডালটা নিলাম না, শুধু ডিম দেওয়া আর একটা পোড়ামরিচ দিয়ে খাইতে আসি, কি বলবো, ওটা কষ্টের কথা। লবণটা নিয়ে নিলাম, তারপরে সবগুলো খাইতে পারি না, না পারি। গাইস এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস। আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিওটা শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট বন্ধুরা। সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাইকে ধন্যবাদ।